প্রিয় ভাই ও বোনেরা, একবার চিন্তা করুন, যদি আজ রাতটাই আপনার জীবনের শেষ রাত হয়, যদি আজকের এই ভিডিওটাই আপনার জীবনের শেষ নসিহত হয়, হয়তো আপনি নামাজে অবহেলা করেছেন, হয়তো গোপনে এমন গুনাহ করেছেন যা পৃথিবীর কেউ জানে না, হয়তো মোবাইলের পর্দার আড়ালে পর্নোগ্রাফির মতো গুনাহের সাথে লড়াই করছেন। কিন্তু সুখবর হলো, আপনার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত তার চেয়েও কোটি কোটি গুণে বড়। আল্লাহ তাআলা বলেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, অবিচার করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন। এটি শুধু একটি আয়াত নয়, বরং প্রতিটি গুনাহগারের জন্য আশার বার্তা। খাঁটি তওবা কেমন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধ তওবা করো, খালিস তওবা করো। খালিস তওবা হলো গুনাহের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া, সঙ্গে সঙ্গে গুনাহটি ছেড়ে দেয়া, আর কখনো সেই গুনাহটি না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আর যদি বান্দার হক নষ্ট করা হয়, তাহলে তা ফিরিয়ে দেয়া। আজকের বাস্তবতায় আমরা অনেকে যেসব গুনাহে জড়িয়ে পড়ছি। নাম্বার 1, নামাজে অবহেলা। অনেকে নামাজকে গুরুত্ব দেয় না, সময় মতো নামাজ আদায় করি না বা একেবারে ছেড়ে দেই। নাম্বার 2, পর্নোগ্রাফি ও চোখের গুনাহ। মোবাইলের মাধ্যমে মনে এমন ভিডিও দেখা যা অন্তরকে নষ্ট করে দেয় এবং ঈমানকে দুর্বল করে দেয়। নাম্বার 3, গীবত ও অপবাদ। নাম্বার 4, হারাম সম্পর্ক ও বেপরদার যোগাযোগ, অপ্রয়োজনীয় সম্পর্ক, গোপনে অবৈধ চ্যাটিং এবং ধীরে ধীরে হারামের দিকে এগিয়ে যাওয়া। নাম্বার 5, হারাম উপার্জন ও অন্যের হক নষ্ট করা, সুদ, ঘুষ, প্রতারণা বা মানুষের অধিকার নষ্ট করে উপার্জন করা। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই পরিবর্তন হতে চাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন এক ব্যক্তির কথা বলেছেন, যে ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল, কিন্তু যখন সে আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসতে চাইল, তখন আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিলেন। তাহলে একবার চিন্তা করুন, যদি 99 জন মানুষ হত্যাকারীর তওবা আল্লাহ কবুল করতে পারেন, তাহলে আমার আপনার তওবা কেন কবুল হবে না? তওবাকারীর মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালাহ। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করেছে, তার অবস্থা তো এমন যেন সে গুনাহই করেনি। তার অবস্থা তো এমন যেন তার কোনো গুনাহ নেই। একটু থেমে গিয়ে নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আমি কি নামাজে অবহেলা করছি? আমি কি গোপনে হারাম কিছু দেখছি? আমি কি মানুষের দোষ বলে বেড়াচ্ছি? আমি কি কোনো হারাম সম্পর্কে জড়িয়ে আছি? আমি কি কারো হক নষ্ট করেছি? যদি এর মধ্যে একটি গুনাহ আমার জীবনে থাকে, তাহলে আজই ফিরে আসার সময়, কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না। হয়তো আপনি বারবার চেষ্টা করেছেন, আবারও পড়ে গেছেন, তবুও আল্লাহর দরজা বন্ধ হয়নি। আজ যদি সত্যিকারের অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসেন, তাহলে তিনি আপনাকে ফিরিয়ে দেবেন না। আজই দুহাত তুলে বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমি আমার গুনাহের জন্য ক্ষমা চাই, আমি আপনার কাছেই ফিরে আসছি। হয়তো একটি খালিস তওবাই আপনার জীবন বদলে দিতে পারে, কবরে শান্তি এনে দিতে পারে, জান্নাতের পথে নিয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তাওবাতান নাসুহা করার তৌফিক দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।